আর 10টা মেয়ের মতোই জীবন ছিল অতি সাধারণ। এরপর ভিন্ন এক পথ চলা, লাইট ক্যামেরার সাথে সখ্যতা, সাধারণ মেয়েটির তারকা হয়ে ওঠার গল্প। কিছু বুঝে ওঠার আগেই লাক্স আনন্দধারা ফটোসুন্দরী 2002 হয়েছিলেন কুসুম শিকদার। এরপর অবারিত সেই পথ চলায় ভিন্ন ভিন্ন বাঁক নিয়েছে, আর কুসুমের নামের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন পালক। আমার কাজগুলো সংখ্যায় কম, কিন্তু কোনোভাবে আমি জানি না, আমি ব্লেসড, আল্লাহর রহমতে আমার কাজগুলো খুব প্রশংসিত হয় অল্প কাজেই। ফটোসুন্দরী হওয়ার পর থেকে একের পর এক কাজের সুযোগ এসেছে অভিনেত্রীর। ক্রমাগতভাবে কুসুম নিজস্ব অভিনয় শৈলীতে জাত চিনিয়েছেন। মডেলিং, নাটক ও টেলিছবিতে অভিনয়ের পাশাপাশি কুসুম অভিনয় করেছেন চলচ্চিত্রেও, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গহীনের শব্দ প্রথম করলাম, প্রথম চলচ্চিত্রই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল। তারপর লাল টিপ যখন করলাম, আমি মেরিল প্রথম আলো পুরস্কার পেলাম সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে, পপুলার ক্যাটাগরিতে। তারপর যখন শঙ্খচিল করলাম, শঙ্খচিলের জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। জীবন তো আর একইভাবে চলে না, থাকে নানা চড়াই উতরাই। যে লাইট ক্যামেরা তাকে দর্শকের কাছে এনেছিল, ব্যক্তিগত কারণেই নিতে হয়েছিল 6 বছরের বিরতি। কিন্তু ফেরাটা ছিল তার চেয়েও বড়। অভিনেত্রী ফিরে এসেছেন নির্মাতার পরিচয়ে। তার লেখা গল্প অজাগতিক ছায়া অবলম্বনে নির্মাণ করেছেন সিনেমা শরতের জবা, যা ইতোমধ্যে প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলেছে। জীবনের সব জায়গায় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অভিনেত্রী। নির্মাতা হওয়ার গল্পটাও কম চ্যালেঞ্জের ছিল না। এটা যে এত বড় চ্যালেঞ্জ, আমি যদি আগে বুঝতাম তাহলে আমি ভয় পেয়ে যেতাম। আমি বোধহয় এত বড় সাহসটা করতে পারতাম না, কিন্তু আমি শুরু করে ফেলেছি এবং আমি বিভিন্ন চ্যালেঞ্জ বা বিভিন্ন লিমিটেশনস এগুলো ফেস করে 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 এবং যেহেতু আমি শুরু করে ফেলেছি, এখন তো আমি মাঝ রাস্তায় বন্ধ করতে পারবো না, ফিরেও যেতে পারবো না। আমার একটাই ওয়ে, সেটা হচ্ছে আমাকে সামনে যাওয়া, আমার গোল পর্যন্ত পৌঁছানো। তার এই নতুন পথ চলা ও কর্মশৈলীতে নতুন পালক যুক্ত হবে বাংলা সিনেমায়, এমনটাই সিনেপ্রেমীদের প্রত্যাশা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।